This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। ৭ জেলায় তাপপ্রবাহ কিন্তু বজায় থাকবে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। আজকেও ওই রকমই তাপপ্রবাহ বজায় থাকবে, অর্থাৎ তাপপ্রবাহের যে চোখ রাঙানি রয়েছে সেই চোখ রাঙানি বজায় থাকবে। তবে উত্তরের ক্ষেত্রে কিন্তু একটু অন্য খবর, বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই খবর। সমস্তটা নিয়ে আমরা জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, কি খবর রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে? দেখো পারমিতা, তুমি জানো যে তাপপ্রবাহ কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু আমরা যেটা জানতে পারছি আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে, আজকে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি এবং যা ফিলিং হবে প্রায় ৪০ ডিগ্রির কাছাকাছি। এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা যেমন নাকি বজায় থাকবে এবং তার পাশাপাশি কিন্তু উইকেন্ডে তুমি জানো যে ঈদ রয়েছে এবং ঈদের আগেও কিন্তু সেই তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি বলা যায়, উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং দক্ষিণের বেশ কয়েকটি জেলাতেও কিন্তু তাপপ্রবাহ চলবে, এমনটা কিন্তু জানিয়েছেন। এবং সেখানে ৪০ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে। এবং তুমি জানো যে ২৬ সবথেকে নিম্ন তাপমাত্রা কিন্তু ২৬.১ ডিগ্রি। এবং তার পাশাপাশি কিন্তু যেটা বারবার করে আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে এবং যত দিন যাবে তাপমাত্রা কিন্তু বাড়বে। এবং একদিকে যেমন আমি গতকালই মায়ানমারে যে ভূমিকম্পের ঘটনা ঘটেছে, মায়ানমার থেকে আরম্ভ করে থাইল্যান্ড এবং এছাড়াও কিন্তু আমাদের রাজ্যেও বেশ কয়েকটি জায়গায় ভূমিকম্প অনুভূত হয় এবং সেখানে রিক্টার স্কেলে প্রায় ৭.১% অর্থাৎ রিক্টার স্কেলে তাপ কম্পন অনুভূত হওয়ার এবং প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে থাইল্যান্ড এবং মায়ানমারে। সেখানে একাধিক বাড়ি ভেঙে গিয়েছে এবং বহুতলগুলো সব ভেঙে পড়েছে এবং তাতে কিন্তু প্রচুর মানুষের মৃত্যু ঘটেছে। তার পাশাপাশি রাজ্যেও কিন্তু এই মুহূর্তে একটা আতঙ্ক তৈরি হয়েছে, যেভাবে ভূমিকম্প ক্রমশ বাড়ছে এবং তার প্রধান কারণ কিন্তু আবহাওয়াবিদরা এবং তার পাশাপাশি পরিবেশবিদরা যেটা জানাচ্ছে যে যেভাবে বহুতল গড়ে উঠছে এবং দিনের পর দিন কংক্রিটের মাত্রা এত পরিমাণে বাড়ছে এবং গাছপালা কেটে ফেলা হচ্ছে এবং সেখানে তাপমাত্রার অনেকটা পরিবর্তন হচ্ছে এবং ভূগর্ভস্থ যে প্লেট, সেই প্লেট ক্রমশ কিন্তু সরে যাচ্ছে এবং সেই কারণেই কিন্তু এই ভূমিকম্প দেখা দেবে। এবং আগামী দিনে যে বহুতলগুলো তৈরি হয়েছে সেই বহুতলগুলো কিন্তু যখন তখন বিপদের সম্মুখীন হতে পারে এবং সাধারণ মানুষ এটা নিয়ে যথেষ্ট আতঙ্কে রয়েছে। এই মুহূর্তে কিন্তু সরকারের উচিত যে এই বহুতলকে নিয়ন্ত্রণ করা এবং এমনটাও কিন্তু বারবার করে আবহাওয়াবিদরা বলছেন এবং তার পাশাপাশি যারা ভূতত্ত্ববিদ তারাও বলছেন যে যেভাবে কিন্তু গাছপালা কাটা হয়েছে এবং তার পাশাপাশি একাধিক ঝড় বৃষ্টির ফলে কিন্তু প্রচুর গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে। এবং তাছাড়াও কিন্তু আমরা দেখেছি বিগত কয়েক বছরে আমফান, ইয়াসের মতো ঝড়ে কিন্তু প্রচুর গাছপালা পড়ে গিয়েছে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তাপমাত্রাও কিন্তু অনেকটা কিন্তু অর্থাৎ দ্বিচারিতা করছেন এবং সেই তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এবং তার পাশাপাশি কিন্তু এই যে প্রতিনিয়তই কিন্তু আমরা ভূমিকম্পের যে খবর পাচ্ছি, এই কয়েকদিন আগেও কিন্তু কলকাতায় ভূমিকম্প অনুভূত হয়েছে এবং সেই কারণেই কিন্তু আগামী দিন আরও ভয়াবহ হতে পারে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বহুতল নির্মাণের ক্ষেত্রেও অনেকটা কিন্তু সরকারকে দেখা উচিত, এমনটা যেমন দাবি করা হচ্ছে। তার পাশাপাশি কিন্তু ভূমিকম্পের কারণেই কিন্তু কলকাতার যে সমস্ত বড় বড় বহুতল তৈরি হয়েছে সেই বহুতলগুলো কিন্তু একসময় ভেঙে পড়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আমরা পরিবেশবিদদের সাথে কথা বলেছিলাম, সেই পরিবেশবিদরা এমন কথাই জানাচ্ছেন যে ক্রমশ কিন্তু আতঙ্ক বাড়ছে, অর্থাৎ যেভাবে ভূমিকম্প হচ্ছে তাতে কিন্তু বহুতলগুলো যে কোনো সময় কিন্তু ভেঙে পড়তে পারে। পারমিতা, বিশ্বজিৎ, যেভাবে তাপপ্রবাহ বৃদ্ধি পাচ্ছে দক্ষিণের জেলাগুলিতে, এই তাপপ্রবাহ মোটামুটি কদিন তাহলে বজায় থাকছে আপাতত? শোনা যাচ্ছে বিশ্বজিৎ? যোগাযোগ বিচ্ছিন্ন। যে খবরে নজর রেখেছি আবহাওয়ার খবরের দিকে, তাপপ্রবাহের চোখ রাঙানি। দক্ষিণবঙ্গের ৭ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে।
আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আবহবিদ ভূতত্ত্ববিদ সুজিত কর। সুজিতবাবু, যেটা জানতে চাইবো, যেরকম তাপপ্রবাহ বৃদ্ধি পাচ্ছে এবং আমরা দেখছি বেশ কয়েক বছর ধরে এরকম তাপপ্রবাহ ক্রমাগত বাড়ছে, আর অন্যদিকে এরকম ভূমিকম্প, মায়ানমারের ভূমিকম্প, যেখানে কিন্তু রীতিমতো কলকাতাতেও প্রভাব ফেলেছে, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও প্রভাব পড়েছে। তাহলে কি এই ভূমিকম্প, এই তাপপ্রবাহ পরবর্তী ক্ষেত্রে কলকাতার জন্য কোনো অশনি সংকেত বহন করে আনছে? দেখুন, সারা পৃথিবী জুড়ে জলবায়ু পরিবর্তন ঘটছে, কলকাতাও তার বাইরে কিছু নয়। আর আমরা আমাদের জলবায়ুটাকে নিজেরাই ক্ষতি সাধন করেছি, যার ফলে কলকাতার জলবায়ু বলতে পারে অনেক বেশি প্রভাবিত হচ্ছে। তার কারণ হচ্ছে বঙ্গোপসাগরের দ্বারা এই মুহূর্তে কলকাতার জলবায়ু পুরোটা নিয়ন্ত্রিত। বঙ্গোপসাগরের মধ্যবর্তী স্থানে এবং দক্ষিণ মধ্যবর্তী স্থানে রয়েছে সক্রিয় নিম্নচাপ। সেই নিম্নচাপ স্বাভাবিকভাবে উত্তর এবং উত্তর পশ্চিম দিক থেকে বায়ুকে টানছে এবং তার প্রভাবে বিস্তীর্ণ ঊষর প্রান্তরের উপর দিয়ে বায়ু প্রবাহিত হয়ে আসছে, কারণ ওই অঞ্চলটাতে দীর্ঘদিন ধরে কোনো বৃষ্টিপাত হয়নি, যার ফলে আমরা কিন্তু এই ধরনের শুষ্ক উষ্ণ বায়ু অনুভব করছি এবং তার প্রভাবে আমাদের এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। এছাড়া যেটা বলতে পারেন যে ভূমিকম্প, আমরা দীর্ঘদিন ধরেই বলছিলাম যে কলকাতা ভূমিকম্প প্রবণতা বাড়ছে এবং কলকাতার যে মাটির গঠন সেটা কিন্তু অন্যান্য সমস্ত অঞ্চলের চ্যুতিরেখাগুলোর সম্পর্কিত, যে কারণের জন্য কলকাতায় যেখানেই ভূমিকম্প হোক না কেন সমগ্র ভারতের অথবা ভারতের প্রান্তবর্তী অঞ্চলে কলকাতার উপরে তার প্রভাব পড়ছে। তার কারণ হচ্ছে চ্যুতিরেখাগুলো অ্যাক্টিভ হয়েছে। দীর্ঘদিন ধরে আমাদের যে গাঠনিক কার্যাবলী সেগুলো কিন্তু এই চ্যুতিরেখাগুলোকে দুর্বল করেছে এবং উন্মুক্ত করে দিয়েছে, যে কারণের জন্য এই চ্যুতিরেখাগুলো বর্তমানে অনেক বেশি সক্রিয় এবং তার ফলেই কলকাতার এই সমস্যাটা হচ্ছে। ফলে অবশ্যই এটা অশনি সংকেত এবং ভবিষ্যতে উত্তরোত্তর কলকাতায় ভূমিকম্পের প্রবণতা বৃদ্ধি পাবে। তাহলে সুজিতবাবু, এই যে একটা পরিবর্তন হচ্ছে জলবায়ুগত এবং পরবর্তী ক্ষেত্রে আপনি যেমনটা বললেন সত্যি অশনি সংকেত বহন করে আনছে, তাহলে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এক্ষেত্রে? পদক্ষেপ নেওয়ার যে সমস্ত বিষয়গুলো ছিল সেটা অলরেডি বেরিয়ে গেছে এবং সরকারের বিন্দুমাত্র কোনো ইচ্ছে নেই যে মানুষকে আলটিমেটলি সঠিক জায়গাতে রাখার। এবং দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় এটা ঘটবে, সুতরাং তাকে যদি সঠিক পরিকল্পনা মাফিক পদ্ধতিতে আমরা এগোতে পারতাম তাহলে হয়তো কলকাতার এই অবস্থা আজকে আমাদের দেখতে হতো না। কিন্তু আমরা একের পর এক ভুল করেছি। কলকাতায় উন্নয়নের নামে যে সমস্ত বড় বড় বিল্ডিং, প্রচুর কনস্ট্রাকশন, সেগুলো কলকাতার মাটি নেওয়ার মতো ক্ষমতা আছে কিনা সেগুলো ভাবিনি এবং তার ফলেই কিন্তু আলটিমেটলি আজকে আমাদেরকে এই সমস্যায় পড়তে হচ্ছে। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আবহবিদ ভূতত্ত্ববিদ সুজিত করের সঙ্গে। নজর রেখেছে আবহাওয়ার খবরের দিকে, যেভাবে দিন দিন পরিবর্তন হচ্ছে আবহাওয়ার এবং তাপপ্রবাহ বৃদ্ধি পাচ্ছে, তার পাশাপাশি ভূমিকম্প কতটা অশনি সংকেত বহন করে আনছে কলকাতার জন্য সেটা কিন্তু বললেন ভূতত্ত্ববিদ এবং আবহবিদ সুজিত কর। দক্ষিণবঙ্গের 7 জেলায় আজও তাপপ্রবাহের পরিস্থিতি এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই কিন্তু এই রকম একটা তাপপ্রবাহ বজায় থাকবে এমনটাই খবর রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। তবে উত্তরবঙ্গের জন্য কিন্তু অন্য খবর। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 3 থেকে 4 জেলায় উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফের তাপপ্রবাহের চোখ রাঙানি এবং ক্রমাগত তাপপ্রবাহ বৃদ্ধি পাবে এবং যেভাবে তাপপ্রবাহ বৃদ্ধি পাচ্ছে আগামী 3-4 দিন এমনটাই বজায় থাকবে, এমনটাই কিন্তু জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এবং উত্তরের পার্বত্য এলাকায় আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর বৃষ্টির সম্ভাবনা পার্বত্য এলাকা সহ 3 থেকে 4টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং সহ বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। দক্ষিণবঙ্গের 7 জেলায় আজ তাপপ্রবাহের পরিস্থিতি, তাপপ্রবাহ বজায় থাকবে এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। আমরা আবারও যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের সঙ্গে।
বিশ্বজিৎ, যেভাবে তাপপ্রবাহ বৃদ্ধি পাচ্ছে এবং আমরা কথা বললাম আবহবিদ ভূতত্ত্ববিদ সুজিত করের সঙ্গে, তিনি যেমনটা বললেন যে যেভাবে তাপপ্রবাহ বৃদ্ধি পাচ্ছে এবং যেভাবে কলকাতায় বহুতল নির্মিত হয়েছে, তাহলে কিন্তু কলকাতার জন্য পরবর্তী ক্ষেত্রে একটা অশনি সংকেত বহন করে আনছে এই পরিস্থিতি। একেবারেই ঠিক, অশনি সংকেতের কথা কিন্তু বারবার করে আবহাওয়াবিদরা বলছেন। তুমি দেখেছো যে বিগত কয়েক বছরে কিন্তু যেভাবে কিন্তু ঝড় বৃষ্টির ঘটনা ঘটেছে, একদিকে আমফান, ইয়াসের মতো সেই ঝড় এবং তাতে কিন্তু কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু মারাত্মক হয়েছিল এবং সে সময় বৃহত্তর যে গাছগুলো ছিল সেই গাছগুলো কিন্তু পড়ে যায় এবং পড়ে যাওয়ার পরে কিন্তু সেভাবে কিন্তু বৃক্ষরোপণ কিন্তু হয়নি এবং প্রতিনিয়তই কিন্তু যে সমস্ত বড় বড় আবাসন তৈরি হচ্ছে সেই আবাসন ক্ষেত্রে কিন্তু বহু গাছপালা কেটে ফেলা হচ্ছে এবং কেটে ফেলার কারণেই কিন্তু প্রত্যেক ক্ষেত্রে কিন্তু তাপমাত্রার প্রতিনিয়তই কিন্তু তাপমাত্রার পরিবর্তন ঘটছে এবং তার পাশাপাশি কিন্তু যেভাবে বৃহত্তর বিল্ডিংগুলো তৈরি হচ্ছে এবং সেই কারণেই কিন্তু একটা বড় সমস্যায় পড়ছেন কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকার মানুষজন। এবং এই যে যত দিন বাড়বে তত কিন্তু তাপমাত্রা বাড়বে, এটা কিন্তু আবহাওয়াবিদরা বারবার করে বলছেন। এবং একদিকে যেমন নাকি বরফ গলতে শুরু করেছে এবং যেভাবে প্রতিনিয়ত বরফ গলছে তাতে কিন্তু একটা অশনি সংকেত রয়েছে। এবং তুমি দেখেছো বিগত বেশ কয়েকদিন ধরেই কিন্তু কলকাতাতে কিন্তু মাঝে মধ্যেই কিন্তু ভূকম্প অনুভূত হচ্ছে এবং সেই ভূকম্প অনুভূত হওয়ার কারণেই কিন্তু আগামী দিনে যে সমস্ত বৃহত্তর বড় বড় বিল্ডিংগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেঙে পড়ার একটা আশঙ্কা কিন্তু তৈরি হয়েছে, যেটা গতকালও ভূতত্ত্ববিদরা বারবার করে বলছিলেন। যেভাবে মায়ানমারের ভূকম্প অনুভূত হয়েছে এবং তাতে একাধিক বহুতল ভেঙে পড়ার দৃশ্য কিন্তু সারা পৃথিবীর মানুষ দেখেছেন এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই রাজ্যও কিন্তু যে কোনো সময় এই ধরনের বিপর্যয় নেমে আসতে পারে এই রাজ্যে, এমনটাও কিন্তু বারবার করে বলা হচ্ছে। সেক্ষেত্রে অনেকটা নিয়ন্ত্রণের প্রয়োজন। যেভাবে বহুতল তৈরি হচ্ছে সেই বহুতলগুলো নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু একাধিক ব্যবস্থা নেওয়া উচিত এবং সমস্ত জায়গায় বহুতল তৈরি করা যাবে না এমন সব তথ্য কিন্তু সামনে আনতে হবে এবং তার পাশাপাশি গাছ কাটা যাবে না এবং জলাশয় ভরাট করা যাবে না এবং এগুলো কিন্তু কেউই মানছেন না এবং সেগুলো কিন্তু মানতে হবে, না হলে কিন্তু আগামী দিনে বড় সমস্যায় পড়তে পারে কলকাতা। এবং সেখানে যেভাবে বহুতলগুলো নড়ছে এবং বেশ কয়েকদিন আগে আমরা দেখেছি যে বহুতলে ফাটল রয়েছে, বহুতল হেলে যাচ্ছে, জলাশয়ের উপরে কিন্তু বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে এবং এগুলোই কিন্তু আগামী দিনে ভূমিকম্পের কারণ হতে পারে এবং ভূমিকম্পের কারণে কিন্তু সেগুলো ভেঙে পড়তে পারে। এই নিয়ে কিন্তু যথেষ্ট সমস্যায় রয়েছে এবং ভূতত্ত্ববিদরা কিন্তু গতকালও যেটা বারবার করে বলেছেন যে প্রতিনিয়তই কিন্তু তাপমাত্রার পরিবর্তন হচ্ছে এবং তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে তারা এটাও বলছেন যেভাবে গাছপালা কেটে ফেলা হচ্ছে, বহুতল তৈরি হচ্ছে, তাতে কিন্তু একসময় সমস্যায় পড়বে এবং প্রতিনিয়তই যেভাবে ভূমিকম্প হচ্ছে তাতে কিন্তু ভেঙে পড়তে পারে। এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু সমাজকর্মীরা ইতিমধ্যেই বারবার করে বলছেন যে এইসব বহুতল নির্মাণের ক্ষেত্রে কিন্তু ছাড়পত্র দেওয়া উচিত নয়। এবং তাছাড়াও কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছিলাম কয়েকদিন আগেও কিন্তু আমরা দেখেছি যে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় ভূমিকম্প অনুভূত হয়। অর্থাৎ গতকাল যে ভূকম্প কলকাতা থেকে আরম্ভ করে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায়, সুন্দরবন সংলগ্ন অঞ্চলে কিন্তু ভূমিকম্প অনুভূত হয়েছে এবং কাশ্মীর থেকে আরম্ভ করে এবং মায়ানমারে যে ঘটনা ঘটেছে তার আজ কিন্তু সমস্ত জায়গায় পড়েছে এবং ভূগর্ভের যে প্লেট সেই প্লেট কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে এবং সরে যাওয়ার কারণে কিন্তু আগামী দিনে ভয়াবহ ভূমিকম্প হতে পারে, এমনটাও কিন্তু আবহাওয়াবিদরা বারবার করে জানাচ্ছে। পারমিতা, তাহলে বিশ্বজিৎ, এই যে তাপপ্রবাহ চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে, এই তাপপ্রবাহ আপাতত কদিন বজায় থাকছে তাহলে? দেখো এখনো পর্যন্ত পরিষ্কার নয়, সামনে ঈদ রয়েছে এবং সেই রমজান মাস চলছে, সেই রমজান মাসে কিন্তু কোনো রকম কোনো তাপপ্রবাহের পরিবর্তন হবে না এবং যত সময় বাড়বে কিন্তু তাপমাত্রাও কিন্তু বাড়বে। এবং আজকে যেমন নাকি সর্বোচ্চ 37 ডিগ্রি, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে 37 ডিগ্রি অনুভব, ফিলিং লাইক কিন্তু আরও বেশি হবে। এবং তার পাশাপাশি দক্ষিণবঙ্গের পাশাপাশি যদি পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু বারবার করে বলা হচ্ছে লু সতর্কতা, লু জারি হচ্ছে এবং তার পাশাপাশি হলুদ সতর্কবার্তা জারি হচ্ছে এবং সেখানে 40 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যাবে এবং আগামী দিনে আরও তাপমাত্রা বাড়বে। কিন্তু এই মুহূর্তে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমবে, যেহেতু সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বিকেলের পর থেকে সেখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং সেখানে বৃষ্টিপাত হলে তাপমাত্রা স্বাভাবিকভাবে কিছুটা কম থাকবে। কিন্তু এই রাজ্যের অর্থাৎ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে। আগামী সপ্তাহে কিন্তু তাপমাত্রা কিন্তু 37 ডিগ্রি যেমন এখন রয়েছে এবং সেটা কিন্তু 40 ডিগ্রি ছুঁতে পারে
এমনটাও কিন্তু বারবার করে জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর। পারমিতা, নজর থাক বিশ্বজিৎ। আপাতত ধন্যবাদ তোমাকে। বিশ্বজিৎ পাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি ছিলেন। আমরা আবহাওয়ার খবরের দিকে নজর রেখেছি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেমনটা খবর, যে সময় যত গড়াচ্ছে তত কিন্তু তাপপ্রবাহ বৃদ্ধি পাচ্ছে। তবে এই তাপপ্রবাহ কবে কমবে সেরকম কিন্তু এখনো কোনো পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের থেকে দেওয়া হয়নি, এবং মোটামুটিভাবে 3 থেকে 4 দিন কিন্তু এই তাপপ্রবাহ বজায় থাকবে এবং তারপরে কিন্তু তাপপ্রবাহ আরও বৃদ্ধি পাবে, এমনটাই খবর আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। তবে উত্তরের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।